বাংলাদেশের চাইতে মায়ানমার কমপক্ষে 5 ডবল। কত? এই দেশটা 5টা জোড়া দিলে যত বড় হবে, মায়ানমার একা অত বড়। অথচ মানুষের সংখ্যা সর্বোচ্চ 5 কোটি। ওই দেশের সাথে কমপক্ষে 5 গুণ ছোট এই দেশটা। এখানে 17 থেকে 18 কোটি মানুষ, আর ওরা এর চাইতে 5 ডবল, অথচ মাত্র 5 কোটি। ওরা মায়ানমারের কোন জায়গায় কোনো সমস্যা নেই, ঝামেলা নেই, যত ঝামেলা রাখাই। ভারত বাংলাদেশের চাইতে প্রায় 29 ডবল। এরকম দেশ 29টা জোড়া দিলে যত বড় হবে, ভারত একাই অত বড়। ভারতের কোন রাজ্যে সমস্যা নেই, যত সমস্যা কাশ্মীরে, আসাম। অলরেডি 19 লাখ আসামের নাগরিক যারা তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, চীন দেশে, বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পায়তারা চলছে। কি যে হবে আপনার, ওদের অন্যান্য রাজ্যে কোনো সমস্যা নেই, দিল্লিতে সমস্যা নেই, এই যে কলকাতায় সমস্যা নেই। যত সমস্যা শুধুমাত্র কাশ্মীরে, আসামে, কারণ এখানে মুসলিম বেশি। ইহুদি খ্রিস্টানরা যতক্ষণ একে অন্যকে সাহায্য না করে, ততক্ষণ ওদের সাথে মেলামেশা করা, লেনদেন করা, বন্ধুত্ব করা যায় গেছে। কিন্তু ওরা যখন একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে, তখন ওদের সাথে আর বন্ধুত্ব করা যাবে না। এই নির্দেশ আমির হামজা কার? সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 51 নম্বর। এতটুকু আল্লাহ যদি বলে শেষ করে দিতে, আমি একটা আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে একটু কঠিন কথা জানিয়েছেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাস সালিমিন। তোমাদের ভেতরে যে বাছারা ওদের অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাদের ওদের মতোই বানিয়ে দেব। আর আমাদের অনুসরণ কিন্তু সব ওদের মতো। ওরা যেমন ক্লিনসেভ করে, আমরা অনুসরণ করছি ওদের মতো। বিশ্বনবীর প্রত্যেকটি কথা এখন গবেষণা হচ্ছে, আর যে গবেষণা করছে শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জানালেন কোরআনে কারীম দিয়ে যে ওদেরকে যারা অনুসরণ করবে, আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেবে। আর জালেম যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, পথ দেয় না। সাহাবা একরাম আয়াতটা পড়ার পরে নবীজি বললেন, হ্যাঁ, আমরা আর ওদের অনুসরণ করব না। আগামী বছর থেকে তোমাদের নির্দেশ দিয়ে দিলাম, তোমরা 2টা রোজা রাখবা। এখান থেকে 3 নাম্বার যেটা আমরা পেলাম, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা কি? ইহুদিরা যা করেছিল কি খারাপ কাজ? কিন্তু কথা বুঝতেছে, তারা যে কাজ করেছিল ওটা কি খারাপ কাজ? শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছে। এরপরও নবীজি বললেন না, ওদের সাথে মিলিয়ে যায়, ওদের ইবাদতের মতো ইবাদত করা যাবে না। আগামী বছর থেকে আর একটা না, 2টা করে রোজা রাখা লাগবে। ওদের ইবাদতের মতো যদি ইবাদত করা জায়েজ না হয়, তো ওদের যে সুদ ভিত্তিক অর্থনীতি, ওই সুদের অর্থনীতি চালু করা জায়েজ হয় কোন কায়দা? ওরা যে সমস্ত বিবাহ অনুষ্ঠান করে মুশরিকরা, মুশরিকদের বিয়ে হচ্ছে, যেই দিন বিয়ে হবে ওই দিন মেয়েকে যা দেওয়ার দিয়ে দেওয়া লাগবে। হিন্দুদের এই নিয়ম না? ওখান থেকে তো যৌতুক এসেছে বাংলাদেশে। ওদের ইবাদতে যদি অনুসরণ করা জায়েজ না হয়, বন্ধ করে নিতে দেখেন, ওদের ইবাদতে যদি অনুসরণ করা জায়েজ না হয়, তো ওদের এই সমস্ত কর্মনীতিগুলো অনুসরণ আপনি করেন, আপনি মুসলমান দাবি করেন, মুহররম আসলে হাই হোসেন করে তাজিয়া পাকিয়ে মিছিল করেন, কিন্তু মানুষ আপনার বিবেক বলে তো কিছু নেই। বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। সুতরাং ওদের ইবাদতই করা জায়েজ নেই। ওরা রোজা রাখে একদিন, নবীজি বললেন না আর একদিন রোজা না, 2 দিন রোজা রাখা লাগবে, হয় 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। এই ছোট্ট কথা থেকে যদি আপনি এদের সাদৃশ্য সম্পর্কে যদি না বোঝেন, আপনাকে বোঝানোর যোগ্যতা আমার আর নেই। আল্লাহ আপনাকে যেন তৌফিক দেন বোঝা।